পর্যাপ্ত জ্বালানি আমদানির পরও চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, কমছে না ভোগান্তি। তেল সংকটের ভয়ে গতকাল রাত থেকে অপেক্ষা করছেন অনেক গ্রাহক। চট্টগ্রামের বেশিরভাগ পাম্পে রেশনিং পদ্ধতিতে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করা হচ্ছে। পাম্প মালিকরা বলছেন চাহিদার চেয়ে যোগান কম। বিপিসি যেভাবে তেল সরবরাহ করার কথা সেভাবে করছে না সরবরাহ। এদিকে গত 24 ঘন্টায় নোয়াখালীর সদর ও হাতিয়ার বিভিন্ন স্থান থেকে ৪,৪০০ লিটার অবৈধ ডিজেল সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। কালকে সকাল 7টা থেকে চেরাগি পাহাড় থেকে সিরিয়াল দিছি, সিরিয়াল দিয়ে এতটুকু পর্যন্ত আসছি। আসার পর পাম্প বন্ধ হয়ে গেছে বলছে, তেল শেষ বলছে। তখন থেকে আমরা সারা রাত ভর এখানে কি আমরা ওয়েট করছি, ওয়েট করে এখনো তেল পাই নাই। আমরা এখনো পর্যন্ত ওয়েট করতেছি আর কি, পাম্প খোলা পর্যন্ত। আমরা পাম্পে গেলে ওরা তো অনেক সবগুলো বেশিরভাগ বন্ধ, আর গুলো 200 টাকা 300 টাকা দেয়, আর বেশিরভাগই বন্ধ নাই বলে। আমার এখানে পর্যাপ্ত যতটুকু তেল পাচ্ছে অন্যান্য পাম্পে সেটা পাচ্ছে না। আমি গত বছর উত্তোলন বেশি করছিলাম, ওই পরিমাণ আমি তেল পাচ্ছি এবছরও, ওই জন্য আমি তেল দিতে পারছি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ছুটির দিনেও নোয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট। দীর্ঘ লাইনে 200 টাকার তেলের জন্য ঘন্টার পর ঘন্টায় অপেক্ষায় আছেন গ্রাহকরা। এ নিয়ে নোয়াখালী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, ফিলিং স্টেশনগুলোতে ভিড় কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সামাদ, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি নোয়াখালীতে। আমি আপনাকে যদি জানাই যে আসলে নোয়াখালীতে গত 1 মাস থেকে আসলে তেলের ভোগান্তি কমছে না। আসলে আমি আপনাকে একটু দেখাই যে এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আসলে 200 টাকা তেলের জন্য আসলে তারা গ্রাহকরা অপেক্ষা করছেন, এবং এখানে প্রশাসনের উপস্থিতিতে এখানে তেল বিক্রি করা হচ্ছে। আসলে এখানে 200 টাকা তেলের জন্য প্রায় 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করে গ্রাহকরা তেল সংগ্রহ করছেন। অনেকে লাইনে থাকলেও তারা যথাসময়ে আসতে না পেরে তারা তেল পাচ্ছে না। তা আমি অনেক গ্রাহকের সাথে কথা বলছি, তারা জানান যে অন্তত 200 টাকার পরিবর্তে যদি 500 টাকার তেল দেওয়া হয় তাহলে অন্তত তাদের কিছুটা স্বস্তি হবে এবং তাদের দুর্ভোগ কমবে। তো আসলে নোয়াখালীতে আমি আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালীতে 30টি পাম্পের মধ্যে অধিকাংশ পাম্পে বন্ধ। এবং আমি আপনাকে একটু জানাচ্ছি যে আচ্ছা, আপনারা তো তেলের ভোগান্তি নিয়ে আপনার কি বক্তব্য 1 মিনিট সংক্ষেপে? জি, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য হচ্ছে নোয়াখালী ডিসি অফিসের সামনে আমাদের যেই পাম্পটি রয়েছেন, এখানে আমরা যতদিনে আসছি আমাদের প্রায় 4-5 ঘন্টা আমরা সিরিয়াল ধরে মাত্র 200 টাকার তেল পাইতেছি। তো 200 টাকার তেলে আমাদের কিছুই হইতেছে না। আমাদের যেখানে বাড়ি সেখান থেকে আমরা আসতে যাইতে আমাদের তেলটা পুড়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 200 টাকার তেল দিয়ে তো কিছু করতে পারছি না আমরা। জি, ধন্যবাদ। আসলে সব মিলে আপনি শুনছেন যে গ্রাহকদের অভিযোগ হলো অন্তত 200 টাকার পরিবর্তে যদি 500 টাকার তেল দেওয়া হয় তাহলে তাদের হয়তো স্বস্তি হবে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবচেয়ে ফিরেছি স্টুডিওতে সামাদ। সোহাগ, ধন্যবাদ আপনাকে।